হ্যালো ভিউয়ার, দিস ইজ ইউর হোস্ট শিবলি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল টক। গত পর্বে দেখিয়েছিলাম ঢাকা থেকে সিলেটের জাফলং পর্যন্ত বাইক ট্যুরের বৃত্তান্ত। আজ আমরা যাচ্ছি সুনামগঞ্জের টেকেরহাটে নীলাদ্রি লেক দেখতে। পথিমধ্যেই দেখব তাহিরপুরের শিমুল বাগান, আর কালকে আমরা যাব টাঙ্গুয়ার হাওর আর বারিক্কা টিলা ঘুরতে। সো চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখতে ভুলবেন না। কি করোনা কি পজিটিভ? এটার অক্সিজেন দিয়ে রাখো। হে গাইজ, গুড মর্নিং ফ্রম সিলেট। আজকে আমরা বেরোচ্ছি সুনামগঞ্জের পথে। গতকালকে আমরা ঢাকা থেকে জাফলং ঘুরে প্রায় 400 কিলোমিটারের রাইড কমপ্লিট করেছি। ভিডিওটি না দেখলে দেখে নিতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। গ্রুপের ভিতরে একটা বাইকে একটু সমস্যা দেখা দিয়েছে, আর এইখানে আমার পঙ্খিরাজ, উনি হচ্ছে ইয়ামা শোরুমে কাজ করে আর কি। ইয়ামা শোরুমে কাজ করে। আপনার পরিচয় দেন। সিলেটে সকালের নাস্তা করে গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে আমরা আমাদের রাইড শুরু করলাম। যদিও আজকে আমাদের রাইড করতে হবে মাত্র 100 কিলোমিটারের মতো, তবে রাইডের অনেকটা অংশ জুড়ে থাকবে অ্যাডভেঞ্চারাস অফরোডিং। শাহেদ ভাই আর আমি কি যেন ডিসকাস করে নিচ্ছিলাম। দুঃখের বিষয় এই যে মাইকে গোলযোগের কারণে সাউন্ড রেকর্ড হয়নি। ওয়েদারটাও ছিল চমৎকার, রোদ তো ছিলই না, বরং হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। যদিও বৃষ্টিতে আমরা রাইড করব না এমনটাই ঠিক করা ছিল আগে থেকে, কিন্তু বৃষ্টির বেগ অতটা প্রকোপ না হওয়া পর্যন্ত আমরা রাইড করেছি। সিলেট থেকে সুনামগঞ্জের দূরত্ব 69 কিলোমিটার। রাস্তাটা এক্সপেকটেশনের থেকে ভালো। সত্যি কথা বলতে শুধু ভালো বললে রাস্তাটার সাথে ইনজাস্টিস হয়ে যায়, বরং বলতে হয় অনেক ভালো। মানে শুধু রাস্তার কার্পেটিং ভালো তা না, বরং আশেপাশে দৃশ্য, বিশেষ করে নির্মল সবুজের সমারোহ আর মাঝে মাঝে এমন বিস্তীর্ণ জলাধার পুরো রাইডের এক্সপিরিয়েন্সকে অনেক গুণে বাড়িয়ে দিবে। Look at the road, guys. অসাধারণ। তবে একটা ব্যাপার না বললেই নয়, রাস্তায় ছাগল, ভেড়া আর গরুর অবাধ বিচরণ রয়েছে। খুব ভালোভাবে খেয়াল না রাখলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে রাস্তা, আর আমাদের বাইকগুলো এখন এইখানে। সুন্দর একটা প্লেস, তবে কিছু ড্রব্যাকসও আছে। জায়গাটায় অনেক ঘাস, দূরে থেকে দেখে বোঝা যায় না যে এত কাদা হবে। এনিওয়ে, ভাল লাগছে। সুনামগঞ্জ পৌঁছে আমরা চললাম বিশ্বম্ভরপুরের দিকে। গন্তব্য হলো লাউরেরগড় বোটঘাট, যা এখান থেকে 26 কিলোমিটার দূরে অবস্থিত। এই সেতুটার নাম আমার মনে পড়ছে না, আপনাদের কারো জানা থাকলে দয়া করে কমেন্টে লিখে দিয়েন। বলতে গেলে আমাদের স্মুথ রোডে রাইড এখানেই শেষ, যদিও আসল অফরোড আসবে আরও সামনে। মূলত লাউরেরগড় দিয়ে যাওয়ার উদ্দেশ্য রাস্তা কিছুটা কমানো। চাইলে তাহিরপুর হয়ে শিমুল বাগান যাওয়া যেত, এক্ষেত্রে নৌকায় করে বাইক পার করার প্যারা নিতে হতো না। তবে অ্যাডভেঞ্চারটাও তো মিস করতাম, তাই না? আর যত এগুচ্ছি রাস্তা আরও সরু হয়ে যাচ্ছে, তবে রাইড করতে খারাপ লাগছে না একটুও। এখন দুপুর 2টা বাজে প্রায়, আর আমরা ধনপুর বাজারে লাঞ্চ ব্রেক নিলাম। ধনপুর বাজার থেকে লাউরেরগড় বোটঘাটের দূরত্ব 9 কিলোমিটার, আর এখান থেকেই দূরের ওই পাহাড়গুলো দৃশ্যমান হয়ে যাবে, যা টেকেরহাট পর্যন্ত পুরো রাস্তা জুড়ে আপনি উপভোগ করতে পারবেন। যদিও যতই আগাবেন ওই পাহাড়গুলোর সৌন্দর্য ততই বাড়তে থাকবে। মানে সৌন্দর্য দেখে বোর হওয়া তো দূরের কথা, মনই ভরবে না ঠিক মতো।
ঘাটে নেমে শিমুল বাগানের পথে এই জায়গাটা আমার কাছে ক্যাম্পিংয়ের জন্য দারুণ স্পট মনে হয়েছে। আমি জানি না ট্রাভেল গ্রুপগুলো অলরেডি এখানে ক্যাম্পিং করছে কিনা, তবে না করলে আমি শিওর তাদের করা উচিত। শিমুল বাগানের বৈশিষ্ট্য হচ্ছে গাছগুলোকে এমনভাবে লাগানো হয়েছে যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলেই সবগুলো গাছকে একদম সারিবদ্ধভাবে দেখায়। শিমুল বাগান ঘুরে আমরা রাইড শুরু করলাম নীলাদ্রি লেকের পথে। শিমুল বাগানের পাশেই অন্য একটা ঘাট থেকে আমরা আজকের দ্বিতীয়বারের মতো নৌকায় করে বাইক পারাপারের জন্য প্রস্তুতি নিলাম। এখান থেকে নীলাদ্রি লেকের দূরত্ব মাত্র 8 কিলোমিটার। তবে দূরত্ব কম হলেও এই পথটুকু পাড়ি দিতে আপনার বেশ কিছুটা সময় লাগবে রাস্তার কারণে। মানে এমন কিছু অংশ আছে যেখানে সত্যি কথা বলতে কোনো রাস্তাই নেই। তবে যতই সময় লাগুক, আশেপাশের মনোমুগ্ধকর দৃশ্য দেখে আপনি আপনার সব কষ্ট ভুলে যেতে বাধ্য। রাস্তা শুধু যে খারাপ তাই না, ইন্ডিয়ান মোটোব্লগারদের লাদাখ ট্যুরে যেরকম ওয়াটার ক্রসিং দেখা যায়, তেমন কিছু ওয়াটার ক্রসিংও পড়বে এই পথে। এর মাঝে একটা তো এত বড় আর এত গভীর যে এটা ক্রস করার সময় আপনি রীতিমতো আতঙ্ক অনুভব করবেন। তবে আপনার সব কষ্ট বাষ্পের মতো উবে যাবে যখন আপনি অবশেষে নীলাদ্রি লেকে পৌঁছাবেন। নীলাদ্রি লেক ঘুরে আমরা যখন টেকেরহাট বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম, ততক্ষণে সূর্যি মামা পগার পার। বাজারে দু একটি হোটেল যা আছে সেগুলোর অবস্থা খুবই জরাজীর্ণ। অনেক খুঁজে পেতে হোটেল খন্দকারে 3টি রুম পাওয়া গেল, যেখানে 6 জন খুব কষ্ট করে থাকতে পারবে। বাকি 5 জনের জায়গা হলো দেলোয়ার ভাইয়ের বাসায়। দেলোয়ার ভাই মূলত আমাদের একজন ট্যুরমেটের পরিচিত। তবে পরের দিন টেকেরহাট থেকে চলে আসার সময় দেলোয়ার ভাই ও ওনার পরিবারের সবাই আমাদের সবার মনে বিশেষ জায়গা দখল করে নেয়। ডিটেলস বলবো পরের ভিডিওতে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখুন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে জানাতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে পরের পর্বে। টিল দেন টেক কেয়ার, টাটা।